ঠিক আছে, প্রেমের চিঠি হয়েছে মোটামুটি। প্রথমে আন্তরিক ভালোবাসা নেই, আলহামদুলিল্লাহ ভালোবাসা নিয়েছি আমরা। যেহেতু ভালোবাসা আছে পুরোপুরি। আচ্ছা, আমি একজন জাহেল বেদিন ছিলাম, কিন্তু আল্লাহর রহমতে ক্ষমতে এক অদ্ভুত বুঝি নাই আমি এদের প্রাপ্ত হই। আমি কলেজ লেখাপড়া করি। আসলে সে অনেক দিনের কষ্ট আমার কাছে। দিনে ফেরার পর থেকে আমার পরিবার থেকে সেরকম বাধা পাইনি। আমি যে এলাকার, সে এলাকাটা একটা বেদাতি সুবিধের এলাকা, কিন্তু আল্লাহর রহমতে আমি সেসব সম্পর্কে অবগত থাকার কারণে ওইসব নিফাককে জড়াইনি। তো আমি যখন থেকে হকের পথে চলতে শুরু করি, আমার বাবা কিছুদিন আগেও আমাকে ওয়াহাবি বলেছে। আমি আপনার দারাসে গত 5-6 মাস ধরে আসছি, এতে পরিবারে কিছুটা ঝামেলা বাধা হচ্ছে পরিবারে। আমি দিনের মৌলিক বিষয়গুলো মেনে চলার চেষ্টা করি। আর আমার যখন মা বাবার সাথে কোনো কারণে বাড়াবাড়ি হলে তাদের সাথে উচ্চবাচ্য করে ফেলি, এতে আমি অনুতপ্ত। সায়েন্সের ছাত্র হওয়ার কারণে আমাকে সবসময় কোচিং সেন্টারে যেতে হয়, সেখানে ফিনিক্সিং এবং নজর হেফাজত করা কঠিন। তবুও আল্লাহ সাহায্য করেন। সমস্যা হলো যখন আমি এই দুনিয়াবি এলমে গুরুত্ব দেবার বিরুদ্ধে কথা বলি, তখন পরিবার থেকে অনেক কথা শুনি। এমনকি আমার মা ইসলাম নিয়ে চপর গিয়া গালি উচ্চারণ করে আমাকে বকাঝকা করে। আচ্ছা, তাদের মধ্যে পড়ালেখা ঠিক না রেখে নাকি ইসলাম মানা যাবে না। তারা দুনিয়ার প্রতি এতই বিমোহিত যে তাদের আল্লাহ নাফরমানিগুলো তারা ধরতে পারে না, আল্লাহ নাফরমানিগুলো তারা ধরতে পারে না। আমি কিছু বললে তারা বারবার আমাকে খোঁটা দেয়, মানে ইসলাম শব্দের উচ্চারণ করে ইসলাম মানাও। তারপর আরো কটূক্তিমূলক উচ্চারণ করে। এখানে তাদের ব্যাপারে আমার কি করণীয়? তাদের কি ইমান ক্ষতিগ্রস্ত হয়েছে? দুটো বিষয়, আপনার কি করণীয় ওদের ব্যাপারে, আর তাদের বিধান কি। তারা এইভাবে এই নিজের ছেলে সন্তানদেরকে ইসলামের পথে দাওয়াতের পথে তারা বাধা তৈরি করে এবং কটূক্তি করে, তাদের সম্পর্কে শরীরের বিধান কি। আর একটা হলো আপনার আচরণটা কি হবে। আপনার আচরণটা কি হবে একবার বারবার বলে দিচ্ছি, আমি আবার বলছি। বর্তমান সময়ে বর্তমান প্রজন্ম তাদের সোসাইটিতে মা বাবার পক্ষ থেকে এবং সমাজের পক্ষ থেকে এবং ইনস্টিটিউশনের পক্ষ থেকে তিনটা বিষয়। একটা হলো মা বাবা পরিবারের পক্ষ থেকে বাধা, আর একটা হলো স্কুল কলেজ বা অফিস ইনস্টিটিউশন থেকে বাধা অফিসিয়াল, আর একটা হলো সামাজিক এনভায়রনমেন্ট। তার মধ্যে সবচেয়ে সেন্সিটিভ হচ্ছে পরিবারের বিষয়। আমার ভাইরা, এই যুগে আপনাদের অবস্থা হচ্ছে সাহাবাদের মতো। এই যুগটা জাহেলিয়ার যুগ। ঠিক সাহাবায়ে কেরাম জাহেলিয়ার মধ্যে এইভাবে মা বাবার সাথে, ভাই বোনদের সাথে, পরিবেশের সাথে, নিজের পার্টনারদের সাথে এইভাবে তারা সংগ্রাম করে তারা কি হয়েছে দিনের মধ্যে তাদের কোরবানি দিয়েছে। কথা ঠিক কিনা? প্রত্যেকটা সাহাবীকে তাদের পরিবারে নির্যাতিত হতে হয়েছে, ঠিক কিনা? প্রত্যেকটা সাহাবীকে, প্রত্যেকটা নবীকে তার পরিবারে নিগৃহীত হতে হয়েছে। সুতরাং আপনাদের উদাহরণ হলো এই জমানের মধ্যে ছেলেরা আজকে কষ্ট পাচ্ছে, কষ্ট হচ্ছে আপনার, কিন্তু আপনার মর্যাদা কাদের মতো? জাহিলিয়া সমাজ। একদিন তো ইসলামের সমাজ হয়ে যাবে অ্যাবসলিউটলি। আগামী 50-100 বছর তো একবারে কমপ্লিট একটা ইসলামের সমাজ হয়ে যাবে। তখন তো আর বাধা থাকবে না, তখন সবাই সুখে তাল মিলাবে সবাই। কিন্তু এই সময় যারা জোয়ার বিপরীত যারা আছে, কাপড়াপন তো আমাদের সাথে, আমার যাদেরকে আমরা চিনি বা চিনি না, যারা একটা লড়াই করে যাচ্ছে, সে লড়াই হামাজের লড়াইয়ের চেয়ে কম না। এটা পরিবারের সাথে লড়াই, সমাজের সাথে লড়াই, ফ্রি মিক্সিংয়ের সাথে লড়াই। প্রতিটা কদম কদমে গিয়ে জেনার হাত ছাড়ে, বেবিচার হাত ছাড়ে। এখানে আল্লাহ পাক এখানে প্রত্যেক সবর তো বিধান করুন, সবর করতে হবে। বিয়াদ করে দেবো না বাবার সাথে, বাবার সাথে কি করে দেবো না, বিয়াদ করে দেবো না, সবর করতে হবে, নসিহা দিতে হবে। মা বাবার একটা হুকুম কি, মা বাবা যদি মূর্খতা পর্যন্ত বাধা দেয়, আল্লাহ তাদেরকে হয়তো মাফ করতে পারে। কিন্তু যখন তারা ইসলাম মানো, ইসলাম মানাইতেছ, এই শব্দ যখন বলবে, আরো খারাপ কথা বলে, আরো কি বলে, খারাপ কথা বলে। অনেক ক্ষেত্রে এই ক্ষেত্রে অনেক ক্ষেত্রে তারা খারাপ হয়ে যায়। কারণ ইমান ভঙ্গের কারণগুলোর একটা হলো ইসলামের টান্ডা করা। আপনারা বুঝতে পারবেন বাবা, আল্লাহ ইস্তিহজা বিদ্দীন বলেন। আচ্ছা, দুটো শব্দ একে অর্থ ইস্তিগফার বলেন, ইস্তিগফার, ইস্তিগফার বিদ্দীন, দিনকে
করা? তুচ্ছ তাচ্ছিল্য ঠাট্টা দিনকে কি করা? তুচ্ছ তাচ্ছিল্য করা। তবে আমরা কাদার ফটো দিব না সবসময়। কি দিব? মদিন চৌধুরী মরে গেছে না, মদিন চৌধুরী এক বন্ধু আমার সাথে আসতে না সবসময়, হুজুর আর ফরকার জবাব দিই তো চৌধুরী বললাম যে আর ফরকার জবাব দিই চৌধুরী দিন না দিন না তোর ফরকার জবাব দিই তো বড় করে ফেলিস পাইলে নষ্ট করে ফেলিস। আমি চিন্তা করলাম যে এটা কাফের বলবো না মুসলমান মদিন চৌধুরী বললাম যে এটা একটা অন্য মুখ মদিন চৌধুরী কি এটা তাহলে বলে হয়েছে, এটা তাহলে মধ্যে বললো যে ফরকার তো কিন্তু ইচ্ছা করে কেউ বলে থাকলে এবং মনে করতে যদি কি থাকে ঘৃণা থাকে ইমান চলে যাবে। কি চলে যাবে? ইমান চলে যাবে। ইসলামকে তুচ্ছ তাচ্ছিল্য করা আর আমাদেরকে ফকিরনি মিসকিন এতিম এইভাবে মুজাহিদদেরকে জঙ্গি ফঙ্গি জমাতদেরকে রাজাকার তবে অশিক্ষিত সালাফিদেরকে অশিক্ষিত এইভাবে এই যে একটা আমাদের সমাজে যে একটা ট্রেন্ড আছে কিনা করা ইমান শেষ। কি শেষ? ইমান শেষ। পরিবারের ইমান শেষ, ইউনিভার্সিটি টিচার ইমান শেষ, হ্যাঁ সোসাইটির ইমান শেষ। খুব সাবধান। তবে আপনারা ফতোয়া নিয়ে বাসায় যাই না কেউ দেখতে আজকে হুজুর বলছে মা তোমার ইমান শেষ, এটা আমি বলতে পারিনি, এটা আমি বলছি না, আপনি বলবেন না, এটা আপনি আমরা বলবো, তাদেরকে বুঝাবো না। আপনি ধৈর্য ধারণ করবেন। কি করবেন? আর যাওয়ার সময় হাইওয়ে তোমার আছে, বনলতা আছে, বনফুল আছে, মধ্যে আমার জন্য একটু একটু করে কিনে দেবেন, হাতিয়ে নিয়ে যাবেন। হাতিয়ে তো নেন না।